সরকারের এক বছর নিয়ে সংলাপে রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ। সংকটের জন্য আওয়ামী লীগের জঞ্জালকে দুষলেন উপদেষ্টা। দায়িত্ব নিতে প্রস্তুত হচ্ছে বিএনপি। প্রশাসন এমনকি সেনাবাহিনীরও স্ট্রাকচার ঠিক নাই। আপনি যে পরিবর্তন চান সেই ম্যান্ডেট নিয়ে আপনাকে আসতে হবে। তার ফলশ্রুতিতে আপনি যে পরিবর্তন করবেন সেই পরিবর্তন টেকসই হবে। ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে পারবে না অক্টোবরে 18 বছর হওয়া তরুণরা। পুলিশের বেহাত অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করবে মন্ত্রণালয়। দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। পদ্মাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যার জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বললেন তারেক রহমান। ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। কলকাতায় অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রমের বিষয়ে নজর রাখছে সরকার। মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। ঢাবি হলে রাজনীতি ইস্যুতে ছাত্র সংগঠনগুলোর সাথে রুদ্ধদ্বার বৈঠক। ঐক্যমত্য না হওয়া পর্যন্ত আলোচনা চালিয়ে যাবে প্রশাসন। অনেক ছাত্র সংগঠন তাদের মতামত ব্যক্ত করে ইসলামী ছাত্র শিবিরকে ডাকার কারণে তারা তাদের বক্তব্য পেশ করে তারা এই সমস্ত ত্যাগ করেছে। শিক্ষার্থীরা আমার কাছে মনে হয় যে এই নাটকীয় বয়কট এগুলোকে ইতিবাচকভাবে দেখবে না। তারা সবসময় শিক্ষার্থীদেরকে মুখটা বন্ধ করে রাখতে চায়, কুক্ষিগত করে রাখতে চায়, দাসবাড়ি রাখতে চায়। নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি সহ 16টি দল নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন, অভিযোগ যুব সংহতির।